হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিককে দিদার দাও না, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নবীজি উহুদের ময়দানে চলে গেলেন, চতুর্দিক থেকে নবীজিকে কাফেররা ঘিরে ধরেছে, নবীজিকে মারতে চায়, নবীজিকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে চায়। নবীজিকে ওই কাফেররা বাঁচতে দেবে না, চতুর্দিক থেকে কাফেররা নবীজিকে ঘিরে ধরেছে। একজন নাদান কাফের নবীজিকে মাথায় বাড়ি দিল। নবীজি সেই দিন লোহার হেলমেট পরিহিত ছিলেন, এমন জোরে বাড়ি বেড়েছে ওই কাফের, নবীজির লোহার হেলমেট ভেঙে নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল। নবীজির পাশে ছিলেন সেই দিন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত তালহা বলতেছেন, আমি নবীজিকে একবার সামনের দিকে নিয়ে যাই, আবার পেছন দিক থেকে কাফেরদেরকে আক্রমণ করি। নবীজি যখন পড়ে গেল, চতুর্দিক থেকে কাফেররা তীর নিক্ষেপ করতেছিল। আমি তালহা চিন্তা করলাম, আমার জীবন যতক্ষণ জীবিত থাকবে নবীজির গায়ে একটা তীরও লাগতে দিব না। সুবহানাল্লাহ। নবীজি যখন জমিনে পড়ে গেলেন, কাফেররা রটায় দিল নবীজিকে হত্যা করা হয়েছে, নবীজিকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই কথা যখন চতুর্দিকে সরে গেল, একজন কে যেন মদিনার উপকণ্ঠ দিয়ে যায় আর বলতেছে নবীজি পৃথিবীর জমিনে নাই, নবীজিকে বিদায় করে দেওয়া হয়েছে। ওই দিন আমার নবীজি একজন সাহাবীকে যুদ্ধ থেকে রক্ষা দিয়েছিলেন, যুদ্ধ থেকে রক্ষা দেওয়া হয়েছিল। হযরত হানজালা সদ্য বিবাহ করার কারণে হযরত হানজালাকে যুদ্ধ থেকে রক্ষা দেওয়া হয়েছিল। হানজালা ফরজ গোসল আদায় করার জন্য গোসলখানায় ঢুকেছেন, এমন সময় কে যেন মদিনার উপকণ্ঠ দিয়ে যায় আর বলে নবীজি আর পৃথিবীতে নাই, নবীজিকে বিদায় করে দেওয়া হয়েছে। এই সংবাদটা যখন কানে চলে গেল, হযরত হানজালা ফরজ গোসল বাদ দিয়ে মাথায় পানি ঢাললো না, নবীজিকে হত্যা করেছে। এই জন্য কাফেরদের বদলা নেওয়ার কারণে, নবীজির হত্যার বদলা নেওয়ার কারণে হযরত হানজালা গোসলের মশকুটা ফেলে রেখে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, স্ত্রীর তরবারি খানা দাও, তরবারি খানা দাও। স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী তোমার উপর গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল না করে তুমি সেখানে যাইও না। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, যেই নবীর জন্য আমি হানজালার গোসল ফরজ হয়েছে, যেই নবীর জন্য আমি হানজালা বেঁচে আছি, যেই নবীর জন্য আমি হানজালা বিবাহ করেছি, এই নবীজি যদি পৃথিবীতে না থাকে কি হবে আমি হানজালার ফরজ গোসল দিয়ে, কি হবে আমি হানজালার বেঁচে থেকে? স্ত্রী রে আর দেরি কইরো না, তরবারি খানা দাও রে স্ত্রী, তরবারি খানা দাও। স্ত্রী ডাকতে বলতেছেন, স্বামী মাত্র একদিন তোমার সাথে সংসার করলাম, তারপর তুমি চলে যাইতেছ। হানজালা ডাকতে বলেন, স্ত্রী রে যদি বেঁচে থাকি রে স্ত্রীর দেখা হবে, আর যদি মরে যায় দেখা হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ।
আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে উহুদ ময়দানে চলে গেলেন। উহুদ ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। চতুর্দিক থেকে কাফেররা হানজালাকে ঘিরে ধরেছে। এমন একটা পর্যায় কাফেররা হানজালাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়। যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজির 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। আমার নবী যুদ্ধ শেষে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে শোনো, যে সমস্ত সাহাবীরা শাহাদাত বরণ করেছে ওই সমস্ত সাহাবীদেরকে বিনা গোসলে কবর দাও। তাদেরকে গোসল করানো দরকার নাই, তার কারণ শহীদদের গোসল করাতে হয় না, রক্তমাখা শরীরে তাদেরকে দাফন করে দাও। আমার নবীজির কথা শুনে সাহাবা আজমানীরা শহীদকৃত সাহাবীদেরকে দাফন করতেছেন, কাফন করতেছেন। এমত অবস্থায় দূর থেকে হানজালার স্ত্রী দৌড়ে আসতেছে। আমার নবীকে ডাকতে বলেন, নবীজি, ওগো আল্লাহর নবী, সবাইকে আপনি বিনা গোসলে কবর দিলেও, দাফন কাফন করলেও আপনার সাহাবী হানজালাকে বিনা গোসলে কবর দেন না। আমার নবী ডাকতে বললেন, কেন রে, কি হয়েছে আমার হানজালার? আমার হানজালার কি হয়েছে? বৃত্তান্ত ঘটনাগুলো বললেন। ওগো নবী, আপনার মৃত্যুর কথা শুনে আপনার সাহাবী হানজালা ফরজ গোসল বাদ দিয়ে সে যুদ্ধে অংশগ্রহণ করেছে। তার উপর গোসল ফরজ হয়ে গিয়েছিল, গোসল করে নাই। আপনার দুর্দিনের কথা শুনে আপনার সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করেছে। এরপর কাফেরদের আক্রমণে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওগো নবী, আপনার সাহাবীদেরকে বিনা গোসলেও যদি কবর দেন, আপনার সাহাবী হযরত হানজালাকে বিনা গোসলে কবর দেন না। সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা রে, তোমরা হানজালাকে খোঁজো, কোথায় আছে হানজালার লাশ? সাহাবীরা চতুর্দিকে খুঁজতে লাগলেন, কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। নবীজির সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোথাও হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। আমার নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দেন, নবীজি, আপনি চিন্তা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হানজালার ব্যবহারে এত খুশি হয়েছে, এত আনন্দিত হয়েছে। হানজালার উপর যেই ফরজ গোসল হয়েছিল, হানজালার উপর আল্লাহ পাক খুশি হইয়া হানজালার এই গোসলটা সাধারণ পানিতে হবে না। আমার আল্লাহ পাক এই হানজালার গোসল দেওয়ানোর জন্য হাউজে কাউসার দিয়ে গোসল দিবেন এবং ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে হানজালার লাশটা আসমান থেকে নামানো হলো। অন্যান্য সাহাবীরা হানজালাকে ঘিরে ধরলেন। হানজালাকে ঘিরে ধরে দেখে হানজালার দাড়ি বেয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিককে দিদার দাও না, একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায়
নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا اللهم وعلى علي سيدنا আমরা নবীজিকে সকলে ভালোবাসি তো কে কে ভালোবাসি একটু হাত তুলে দেখাই নারায়ে তাকবীর